শহরের এক কোণে একটি পুরনো গ্যারেজ চালাতো এক গরিব মেকানিক। হঠাৎ একদিন শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার শেষ সম্বল গ্যারেজটি পুড়ে ছাই হয়ে যায়। তার ছোট ছেলেটি পোড়া টায়ারগুলোর দিকে তাকিয়ে ভয়ে বাবার হাত আঁকড়ে ধরে। উল্টো দিকের বড় গাড়ির শোরুমের মালিক এসি রুমে বসে কফি খেতে খেতে তাদের এই দুর্দশা দেখে হাসাহাসি করে এবং কর্মচারীদের বলে, যাক, আবর্জনা সাফ হলো। মেকানিক বাবা চোখের জল মুছে ছেলের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করে সে ভেঙে পড়া গ্যারেজের ধ্বংসস্তূপ থেকেই লোহার রড, পুরনো ইঞ্জিনের পার্টস আর বাতিল শীট মেটাল জড়ো করতে শুরু করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে ওয়েল্ডিং মেশিন হাতে তুলে নেয়। দিন রাত এক করে সে বাতিল লোহালক্কর গলিয়ে আর জোড়া দিয়ে অদ্ভুত এক নকশা তৈরি করতে থাকে। শোরুমের মালিক তাকে পাগল ভেবে টিটকারি মারে, কিন্তু সে থামে না। পুরনো গাড়ির ইঞ্জিন মেরামত করে ফেলে দেওয়া শীটগুলো নতুন করে চামড়া দিয়ে মুড়িয়ে সে নিজের হাতে তৈরি করে ফেলে একটি দুর্দান্ত ভিনটেজ গাড়ি, যা দেখতে নতুনের চেয়েও রাজকীয়। গাড়িটি যখন রাস্তায় নামালো তখন তার গর্জন আর জৌলুস দেখে পথচলতি সব মানুষ থমকে দাঁড়ালো। বড় বড় ধনী ব্যক্তিরা শোরুমের চকচকে গাড়ি ফেলে এই মেকানিকের তৈরি গাড়িটি দেখার জন্য ভিড় জমালো। মেকানিক তার ছেলেকে সেই গাড়ির সামনের সিটে বসালো। শোরুমের অহংকারী মালিক কাঁচের জানলা দিয়ে নিজের ফাঁকা শোরুম আর মেকানিকের সাফল্যের দিকে তাকিয়ে বিশ্বাসই করতে পারল না। মেকানিক প্রমাণ করে দিল, ধনী হওয়ার জন্য টাকার পাহাড় লাগে না, লোহার মতো শক্ত মনোবল আর পরিশ্রমই যথেষ্ট।